বন্ধুরা 100 গ্রাম দই নিয়ে নিয়েছি আর একটু খাই। লাল সাধারণত আমাদের ওখানকার একটু কলকাতার দিকে একটু টক টক ভাব থাকে, কিন্তু এটা বসে তার জন্য দুধ ফোটানো হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একদম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপে পাঁচুর মিষ্টির দোকানে, যেখানে নাকি 100 বছর ধরে এই দোকানটা রয়েছে এবং এখানে দইটা ভীষণই ফেমাস। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নবদ্বীপে সবচেয়ে বিখ্যাত দই পাওয়া যায়। তো সেই দই খেতে আমি চলে এসেছি। আর রিঙ্কুর পৃথিবী মানেই তো খাওয়া দাওয়া। তো চলো ভেতরে কি কি আছে এবং কি কি আছে মানে দই তো খেয়ে শেয়ার করবো, এবং ওই দাদার মুখ থেকে শুনে নেবো দোকানে কিভাবে দই তৈরি হয়, কি সমস্ত খুঁটিনাটি আমি তোমাদেরকে তুলে ধরছি। আমরা কলকাতা থেকে জেনেছি যে পাঁচু বাবুর দই হচ্ছে নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ দই। তো আমি বলছি পাঁচু বাবুটা কে? এটা কি আপনার বাবা? আচ্ছা। তো এখানে টোটোওয়ালা থেকে বিভিন্ন যে হোটেলে আমরা খেয়েছি, সর্বত্র যেখানেই জিজ্ঞাসা করছি সবাই এক কথাই বলেছে যে পাঁচু বাবুর দই, লাল দই হচ্ছে নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ দই। কেন আপনার দোকানই কেন? যেহেতু 15 জেনারেশনের হিসাবটা আমাদের এসে যাচ্ছে, মানে এর আগে যারা ছিল আমাদের সঙ্গে তারা চলে গেছে, বন্ধ হয়ে গেছে। আরো দোকান ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর নবদ্বীপে তো কম দামের দই ঘুরি হয়, হয়ে যায়, কিন্তু ভালো প্রসেসিং গুলো সেগুলো একমাত্র এই বলে দুটো একটা দোকানই হয়। আমাদের হয় একটা, ঘাটের ধারে হয় একটা, এই দুটো দোকানই হয়। এই জন্য এগুলোকে মানুষ বেশি ইয়ে করে। আপনি কি শুধুই লাল দই বানান নাকি টক দই, সাদা দই? হ্যাঁ, সাদা মিষ্টি দই হয়, সাদা মিষ্টি দই হয়, কিন্তু স্পেশাল হচ্ছে লাল দই। তো একটু দামগুলো যদি বলতেন। হ্যাঁ, লাল যেমন 250 টাকা কেজি, সাদা 200 টাকা কেজি হয়। তো লাল দইয়ের মধ্যে মানে স্পেশালিটি কি? লাল দইটা জাল দিয়ে ঘন করতে হয়। যেমন একটা দুধ 12 ঘন্টা 10 ঘন্টার উপর জাল হচ্ছে, ঘন হচ্ছে, সেই দুধটা 50% মরার পর চিনি দিয়ে দুধটা নামিয়ে হাঁড়িতে ভরা হয়। সেই দইটা উনুনে দিয়ে প্রায় 3 দিন সময় লাগে দইটা রেডি হচ্ছে। 3 দিন মিনিমাম সময়ের পর তারপর খরিদ্দারের কাছে গিয়ে পৌঁছায়। এই জন্য আবার 7 দিন ধরে রাখা যায় দইটাকে, এইভাবে তৈরি হয়, 7 দিন রাখা যায়। দোকান তো ভালোই চলে, দই ভালো বিক্রি আছে, তাহলে অন্যান্য দোকানগুলো লাভজনক ব্যবসা ছেড়ে দিচ্ছে কেন? লাভ আমাদের থেকে ওদের বেশি চলে, বেশি মানে কম দামের যারা বানায় তাদের বেশি সেল বেশি বানায়, কিন্তু আমাদের হিসাবে আমাদের প্রোডাকশনে ভালো জিনিস যারা কাস্টমাররা কলকাতা কেন বহু দূরের লোক আসে খোঁজ করে যে ভালো জিনিস যাদের, তারাই এসে পৌঁছাতে পারলে তারাই নিয়ে যায়। আদার্সটাই কম দামের জিনিস যাচ্ছে, তারা বুঝতে পারছে না বলে খেয়ে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে তাই। তো এখানে দই তৈরি হচ্ছে, তো তার জন্য দুধ ফোটানো হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একদম বিখ্যাত আর নবদ্বীপের কথা যদি আসে তাহলে নবদ্বীপের মিষ্টি দই যা। যে পাঁচুর দোকানে এসেছি, সেই পাঁচু বাবু এখানে বসে আছেন আর কাজ করছেন, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করছে। দাদুর মনে একটু, দাদু কেমন আছো? ভালো আছো? তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কালা কাজ করা আছে, দেখতেও খুব লাল মিষ্টি দই। এতে করে কি বিক্রি হয়? দই এই কতটা করে ধরে? 100 গ্রাম। 100 গ্রামের দাম 25 টাকা। ও কত সুন্দর একটা, দেখো উপরে লেয়ারটা খুব মোটা একটা লেয়ার আছে দইয়ের, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা 100 গ্রাম দই নিয়ে নিয়েছি আর একটু খাই। লাল দই, লাল মিষ্টি দই, আর আবার সেটা নবদ্বীপে। দারুণ একটা টেস্ট, একটা পোড়া পোড়া গন্ধ আছে যেটা খুব ভালো লাগছে। দইটা ভীষণই মিষ্টি, মানে মিষ্টি দই সাধারণত আমাদের ওখানকার একটু কলকাতার দিকে একটু টক টক ভাব থাকে, কিন্তু এটা পুরো খুবই মানে চোখা মিষ্টি। আর যে মোটা লেয়ারটা আছে সেটা আমি এবার একটু খাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো কালা কাদের মতো লাগলো উপরের লেয়ারটা।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই যেও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।